তো সুপ্রিয় দর্শক, আমরা আপনাদের সামনে আরেকটি নতুন জায়গায় নিয়ে আসছি। গ্রামীণ পরিবেশে যারা থাকতে চান, নিরিবিলি পরিবেশে, এরকম একটা পরিবেশের জায়গায় নিয়ে আসছি। তো জায়গার পরিমাণ কত আমরা পরে দেখাইতেছি, জানাইতেছি বিস্তারিত। আগে আপনারা একটু সীমানা দেখেন। এই যে ঘরটা দেখতেছেন, ঘরের এই সীমানা থেকে শুরু করে এই যে আপনার শেষ, এই যে বাঁশের যে মাথাটা দেখতেছেন, এই অংশ পর্যন্ত আমরা একটু সামনে যাই। তো এই পর্যন্ত ওইটা সীমানা, স্কোয়ার সিস্টেম। পাশে আবার আমরা একটা পাহাড়ি নদী আছে। যারা আমাদের এই এলাকার লোকাল, তারা অবশ্যই এই জায়গাটা চিনবেন। আর যারা বহিরাগত আছেন তাদের জন্য আমরা স্পেশালভাবে আরও বিস্তারিত বলতেছি, যাতে আপনাদের চিনতে সহজে, যারা কিনবেন এই জায়গাটা তখন যাতে সহজে কিনতে পারেন। এই যে পাশে দেখেন নদী, এটা পাহাড়ি নদী, যদিও শুকনা। এখানে কিন্তু পাহাড়ি ডল আসলে, এটা কিন্তু একটা পর্যটন এলাকা। তো যখন ডল আসে তখন এই নদীটা মোটামুটি মনে ফিল আপ হয়। যখন ডল আসে তখন কি পানি নদী ভরে যায়, আর এখন ভরে না, চলে যায়, থাকে না, স্থায়ীভাবে থাকে না, মানে বাড়িঘরের ভিতরে উঠে না। তো দর্শক বুঝতে পারতেছেন, বাড়িঘরের ভিতরে উঠে না, পানিবিহীনই একটা জায়গা বলতে গেলে। তো আমরা এই জায়গার যে পরিমাণ, এই পরিমাণটা আমরা জানবো। এখানকার যে মালিক আছেন ওনার সাথে একটু কথা বলি, জানানোর চেষ্টা করি আপনাদেরকে যে উনি কত দামে বিক্রি করবেন। আর আপনাদের যদি পছন্দ হয় তো নাম্বারটা দেওয়া থাকবো, আপনারা এখানে যোগাযোগ করবেন। তো তার আগে আমাদের আরেকটা জিনিস দেখানো দরকার। যে জায়গাটা আপনারা পৌঁছবেন, এখানে আপনার যে চিকন সরু একটা রাস্তা আছে, রাস্তা নিয়ে আপনাদের আচ্ছা, এই রাস্তাটা কি সরকারি না পার্সোনাল? পার্সোনাল রাস্তা। তখন মনে করেন আপনার এই জায়গায় যারা আসবো বাড়ি ঘর করলে, তখন এখানে ঢুকবো কিভাবে? হ্যাঁ, দেওয়া হবে রাস্তা। মনে করেন একজনের যদি বাড়ি কিনে, মনে করেন চলাচলের জায়গা ছাড়া তো ঢুকবো কিভাবে, আসা যাওয়া করবো? এটা রাস্তা দরকার আছে। আচ্ছা, দিবেন, বেসলে যার কাছে বেচবেন তারা দিবেন প্রয়োজনে। তো ওই যে সামনে দেখতেছেন, এটা এখানে একটা স্কুল আছে, হাই স্কুল। পাশেই আপনার পরিষদ, উত্তর বর্ধমান ইউনিয়ন পরিষদ। তো এটা মূলত হচ্ছে পর্যটন এলাকা, সুনামগঞ্জ জেলা, তাহিরপুর থানা, বাদাঘাট পাশে। বাদাঘাট তো আপনারা জানেন বাণিজ্যিক কেন্দ্র, আর ইউনিয়নটা পড়ছে উত্তর বর্ধমান। তো আমরা যে জায়গার বিষয় আসছে আজকে আপনার কাছে আসছি, বিষয়টা একটু খুলে বলেন। জায়গার পরিমাণ কত? পরিমাণ 14%। 14%। যে পরিমাণ আমরা দেখলাম এটা 14%। আচ্ছা, তো আপনার মানে বিক্রির টার্গেটটা কি? কত করে শতাংশ বিক্রি করতেন? শতাংশ 2 লাখ টাকা হলে বিক্রি করতেন। প্রতি শতাংশ 2 লাখ, 14 লাখ, মানে 14% হইতেছে আপনার 2.5 লাখ। তো এত দূর কি আপনার এত দামে কি কেউ বিক্রি করবো, কিনবো এসে মনে হয় আপনার? দেখি, চেষ্টা আছে। তো কতদিন যাবত চেষ্টা করতেছেন? তো জায়গার জন্য অনেকে আসতেছে, দাম দর হইতেছে, আরো দাম দর হইতেছে, অনেক লোক আসে আমার কাছে। আচ্ছা আচ্ছা, তখন আপনার সর্বশেষ টার্গেটটা কি, যে কত নিচে বিক্রি করবেন? একটা লাস্ট টার্গেটটা কি দিছেন? আপনার যদি কাস্টমার বিরার পরে লোক আলোচনা সাপেক্ষে, তারপরে মনে করেন আমাদের এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন তো চ্যানেলে অনেক লোকে জানতে চাইবো না, প্রাথমিকত জানতে চাই যে আসলে সর্বশেষ টার্গেট কি, কিভাবে কি হয়, এটা একটু বুঝতে চাই। টার্গেট একটা কাছে বিরলে পরে আমি আপনি তো বললেন 2 লাখ টাকা শতাংশ। আমরা তো দেখলাম বাদাঘাট সদরের পাশে কিংবা অন্য আরো উন্নত জায়গায় আরো কম দামে বিক্রি দিতেছে, আপনারটা যে বেশি দাম। এখন এটা কি মানে সর্বশেষ একটা বলেন যাতে বুঝতে পারি আমরা। 2 লাখ টাকা শতাংশ আমি চাইতেছি, কেন যদি দরে দামে নিশ্চিত, মানে কত নিচে বিক্রি করবেন? আর কম দেওয়া যাবে, সমস্যা 2 লাখের চেয়ে কিছু কম দেবেন, নিচে বিক্রি করবেন। আচ্ছা, এখন যে জায়গার কথা বলতেছেন, এই জায়গার মধ্যে কি সমস্যা আছে? বিক্রি করার কারণটা কি? সমস্যা নাই কিছু, এটা আমার প্রয়োজন বিক্রি করার। আপনার নিজের নামে নাকি কার নামে জায়গা? এটা আমাদের অংশ জায়গায় জন্য ওরা বিক্রি করে দিতে হবে। আপনার অংশ বলতে একটু খুলে বলেন, কাগজপত্রের অবস্থা কি, অন্যান্য বিষয়টা? এটা জায়গাটা হলো আমার শাশুড়ির নামে, বুঝছেন? তো আমার শাশুড়ি মারা গেছে, ওনারা হলো 5 ভাই 3 বোন। আচ্ছা, ওরা অংশ নিতে বিক্রি করে। আচ্ছা, মানে এই যে 14% জায়গা আছে, তারা এটা বিক্রি করে, তারা অংশ নেওয়ার জন্য বিক্রি করে দিতেছে, অংশ নেওয়ার জন্য বিক্রি করে। আচ্ছা, এখন মালিক তো আপনার শাশুড়ি। এখন যদি কেউ কিনতে আসে, তো এই যে দলিল টলিল কাওলা বানা এই সেগুলো কে দিব? সবকিছু আছে, দিব কে? আমরা তো অংশীদাররা দেবে। কোনো ঝামেলার তো নাই? না, কোনো ঝামেলা নাই। মারামারি কাটাকাটি একজন এসে হয়রানি হওয়ার তো কোনো ঝামেলা নাই? এরকম কিছু হবে না, এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই? কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, এটা একদম ক্লিয়ার। তো আমরা যে অবস্থান আছে, এখান থেকে যদি আমরা এখন বাজার যাইতে চাই, কতক্ষণ লাগবো? এখান থেকে বাজার বড় তো 10 মিনিট। 10 মিনিট, মানে রাস্তা তো দেখলাম আমরা মাটির রাস্তা, তো ওইদিকে অল্প জায়গা মাটি, পরে পাকা রাস্তা। এটা আবার পাকা হয়ে যাবে, রাস্তা হইবে তো। আচ্ছা আচ্ছা, আমরা তো ইউনিয়ন পরিষদের পাশেই, বেশি দূর না, পাশে হাই স্কুলও আছে। এখন আপনার মোবাইল নাম্বারটা বলেন, যারা আপনার সাথে যোগাযোগ করবো। মোবাইল নাম্বার 017 58050012। আবার বলেন। 017 58050012। আচ্ছা, এখন দর্শক আপনার নাম্বারটা জানলেন, আপনার নামটা বলেন, পরিচয়টা বলেন। আব্দুল সালাম। পিতার নাম? মোহাম্মদ উসমান গনি। থানা? থানা তায়ারপুর,
জেলা সুনামগঞ্জ। সুনামগঞ্জ। আর এটা উত্তর বদল ইউনিয়নের, বদল ইউনিয়ন। এটা কি জায়গার নাম কি? পুরানঘাট। পুরানঘাট। তো দর্শক বুঝলেন, এখন যদি আপনাদের যদি পছন্দ আপনারা সরাসরি এসে দেখতে পারেন, ওনার সাথে আগে কথা বলতে পারেন, কথা বললে যদি পছন্দ আসবেন, আরো নিত্য নতুন জায়গা নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে হাজির হবো। আজকের মতো এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন।